রাজ্যে কালচারাল হাব গঠনের প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। এর জন্য ইতিমধ্যে 32,55,00,000 টাকা দিয়েছে কেন্দ্র সরকার। সোমবার স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া উৎসব এবং বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তথ্য সংস্কৃতি দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে সোমবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া উৎসব এবং বর্ষবরণ উৎসব 2025-এর আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য কালচারাল কমিটি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং এডিএম মেঘা জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল। এই উৎসবে গড়িয়া নৃত্য, জনজাতি নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিন সন্ধ্যায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাঙালিদের কাছে দুর্গা উৎসব যেমন বৃহৎ, তেমনি জনজাতিদের মধ্যে গড়িয়া পূজা হল বিরাট উৎসব। বৃহৎ আকারে এই উৎসবটি পালনের জন্য 2 দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরায় কালচারাল হাব তৈরির প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। ইতিমধ্যে কেন্দ্র সরকার কালচারাল ক্ষেত্রে 32,55,00,000 টাকা প্রদান করেছে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। যে আমাদের বাঙালিদের যেমন দুর্গা উৎসব আমাদের কাছে একটা বিশাল উৎসব, তেমনিভাবে গড়িয়া পূজাও জনজাতিদের, বিশেষ করে যারা ত্রিপুরী সমাজের আছে এবং রিয়াং এবং অন্যান্য সব যারা ককবরক ভাষায় কথা বলেন তাদের জন্য একটা বিরাট একটা উৎসব এবং তার জন্য ওরা বসে থাকেন। এবং আপনারা সবাই জানেন এই গড়িয়া পূজাকে যাতে আরও বেশি করে তারা এটা পালন করতে পারে, ত্রিপুরা সরকার 2 দিনের ছুটি ঘোষণা করেছেন। আগে 1 দিন ছিল, সেটাকে আমরা 2 দিন ঘোষণা করেছি। এবং আমরা চাই যে এইভাবে সমস্ত আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন, আমাদের যারা মণিপুরীরা আছেন, আমাদের যারা বাঙালিরা আছেন, সবাই মিলে একসাথে আমরা আনন্দ উল্লাসে থাকি। আমাদের সমস্ত পূজা পার্বণগুলোকে যেগুলো হারিয়ে, আমার পূর্ববর্তী বক্তা এখানে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াজি বলেছেন যে এগুলো হারিয়ে গিয়েছিল, সেগুলোকে আবার পুনরুদ্ধার করে আমরা এর মধ্যেই আনন্দে থাকতে চাই।